নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটি পেপার কাটিং, যেখানে লেখা রয়েছে ছেলের দেহ মর্গে নিয়োগপত্র পেতেই ডুকরে কেঁদে উঠল মা। কিন্তু এখানে কিছুটা মিথ্যে রয়েছে, সেটা হলো এটা কোনো নিয়োগপত্র নয়, এটা হলো একটি আরটিআই রিপ্লাই যেটি ছেলেটি করেছিল। তো সেটা নিয়ে একটি পেপারে লেখা হয়েছে এবং সেই আরটিআই রিপ্লাইটা কেমন ছিল সেটাও আমরা দেখব। এটা দেখো সেই তার ওএমআর শিটের যে স্ক্যান কপি সেটা, এবং এর পাশাপাশি একটি চিঠির মাধ্যমে কোন আবেদনের উত্তর তারা দিয়েছে সেটাও কিন্তু এই চিঠির মাধ্যমে তারা বলেছে। এবং এই চিঠিটিতে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই চিঠির নিচে 25/2/2025 লেখা রয়েছে, অর্থাৎ আগের মাসের তারিখ দেওয়া রয়েছে। তো বিষয়টা এইটুকু অবধি রয়েছে। এবারে যেটা বলার সেটা হচ্ছে মৃত্যু সবসময় দুর্ভাগ্যের। যে ছেলেটি মারা গেছে সত্যিই তার ভাগ্য খারাপ। হয়তো এই 2014 যে মামলা সেগুলো যদি সঠিকভাবে ফয়সালা হয় তাহলে হয়তো এই ছেলেটি চাকরি পেলেও পেতে পারে, এরকম একটা ব্যাপার। কিন্তু ছেলেটি শুধু একা নয়, এই চাকরির ভাগ্য ঝুলে থাকতে থাকতে ইতিপূর্বেও আরও অনেকেই মারা গেছে যারা হয়তো ভবিষ্যতে প্রমাণ হবে যে তারা যোগ্য ছিল। এটা সরকারের অপদার্থতা। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে এই যে আরটিআই রিপ্লাই, এটা কিন্তু 32,000 মামলার মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে। তার কারণ 32,000 মামলাটি কিন্তু বিচারপতিরা সেভাবে শোনার আগ্রহ দেখাচ্ছে না, আপনারা অনেকেই জানেন। কিছুদিন আগেও একটা ভিডিও করে বলেছিলাম যে আইনজীবী তরুণজ্যোতিবাবু তিনি কিন্তু এই মামলাটিকে শোনার জন্য বেশ কয়েকবার তিনি বিচারকের কাছে আবেদন করেছিলেন। এবং শুধু তিনি নন, অন্যান্য আরও যেসব আবেদনকারীরা ছিলেন তাদের আইনজীবীরা আবেদন করেছেন, কিন্তু বিচারপতিরা 2023 সাল থেকে মামলাটিকে শুনতে চাইছেন না, সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না। এবং সম্প্রতি 32,000 চাকরি বাতিল মামলাটি কিন্তু অন্য বিচারপতির বেঞ্চে হিয়ারিংয়ের জন্য একটা জল্পনা কল্পনা চলছে, সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু তার থেকেও ভাইটাল হচ্ছে আজকের এই খবরটা। তার কারণ হচ্ছে যে বিচারপতি যার এজলাসে হিয়ারিং হোক না কেন, এইরকম একটা বিষয় যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, তারা সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে এবং তার ভিত্তিতেই তারা অযোগ্যদের বাঁচিয়ে ফেলতে চাইছে, বা তারা বলছে যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করা যায়, কোনো দুর্নীতি হয়েছে কি হয়নি বোঝার উপায় নেই, এইরকম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আরটিআই রিপ্লাই, এটা যদি সত্যি বলে প্রমাণ হয় যে বোর্ডই এই আরটিআই রিপ্লাইটা দিয়েছিল, এবং সেক্ষেত্রে তারিখটাও কিন্তু একদম কাছাকাছি, অর্থাৎ এটা যদি বহু আগের আরটিআই হয় সেক্ষেত্রেও বোর্ডের ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ তারা কুইক ডিসপোজাল করেনি কেন, অর্থাৎ এত আগে আরটিআই করার পরে যে দ্রুত যে রিপ্লাই দেওয়া সেটা কেন তারা করেনি। আর যদি তারা সম্প্রতি কোনো আরটিআই রিপ্লাই এটা দিয়ে থাকে তাহলে তাদের কাছে ওএমআর শিট রয়েছে, এটাই প্রমাণ হয়। এবং সেই ওএমআর শিটটা আপনারা যদি দেখেন ছবিতে যেরকম দেখা যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে একেবারে অরিজিনালের মতোই, মানে কালারিং করা। এবার সেটা কালারিং কপি হতে পারে, এটাও সম্ভাবনা রয়েছে, যদিও অরিজিনাল কপি আরটিআইতে দেওয়া হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু অরিজিনালের কালার কপি হতে পারে, কারণ ওটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি স্বীকার করে যে তাদের কাছে এই ওএমআর শিটের কপিটা ছিল এবং তারা আরটিআই হিসেবে এটা দিয়েছে, তখনই কিন্তু নানা রকম প্রশ্ন উঠতে শুরু করবে যে তারা এই আরটিআই কপিটা তাহলে কোথায় পেল, যেখানে তারা আদালতে একাধিকবার হলফনামা দিয়ে বলেছে যে তারা সমস্ত যে ওএমআর শিট সেই ওএমআর শিট পুড়িয়ে ফেলেছে এবং তাদের কাছে কোনো স্ক্যান কপি বা ইমেজ কপি নেই। তো সেখানে তারা এই ওএমআর শিটটি কোথা থেকে পেল, বা এই ওএমআর শিটের কপিটি কোথা থেকে পেল, যেখানে সিবিআইও কিন্তু যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছে প্রাথমিকের ক্ষেত্রে, সেখানে কিন্তু সব জায়গা থেকে সেই যে কপি সেই কপি উদ্ধার করতে এখনও সক্ষম হয়নি। তাহলে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এইটি পেল, এই ওএমআর শিটের কপিটি তারা পেল? তো এইটাই একটা বিরাট বড় প্রশ্ন, এবং এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের পুরোপুরি ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সেরকমটা হলে, যেহেতু বিচারপতিরা এর আগেই বলেছেন যে 26,000 চাকরি বাতিল মামলাটির উপর অনেকাংশে এই প্রাইমারি 2014 প্যানেলটা, অর্থাৎ 32,000 প্যানেলের ভাগ্য নির্ভর করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আরটিআইয়ের যে কপি সেটা যদি সত্যি বলে প্রমাণ হয়ে যায়, অর্থাৎ ওএমআর শিটের যে কপি সেটা যদি সত্যি বলে প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড়সড় পদক্ষেপ হবে এই 32,000 চাকরি বাতিল মামলায়। অর্থাৎ আমি বলতে চাইছি চাকরি সম্পূর্ণভাবে বাতিল হওয়ার দিকেই যেতে পারে বলে বিরাট বড় একটা সম্ভাবনা রয়ে গিয়েছে। তো এটা সেই যে ছেলেটি মারা গিয়েছে, এটা সত্যি দুর্ভাগ্যের, কিন্তু তার যে প্রচেষ্টা এই সত্যকে সামনে আনার, সেই প্রচেষ্টাটা কিন্তু আগামী দিনে বহু চাকরি প্রার্থীর কাছে ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো যে ভাইটি বা দাদাটি চাকরি প্রার্থী তিনি মারা গেছেন, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। তো বন্ধুরা, এখনকার জন্য এইটুকুই রইল খবরটি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।